সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকল আমার সালাম গ্রহণ করবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই ভালো আছো। তোমরা যারা অষ্টম শ্রেণীতে, তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024-এর আগামীকালকে পরীক্ষাটা হচ্ছে জীবন ও জীবিকা। তো জীবন ও জীবিকায় তোমাদের যে কাজগুলো করতে হবে এখানে দেখতে পাচ্ছ, এখানে একটি সবুজ প্রকল্প প্রণয়ন পরিকল্পনার নির্দেশনা দেওয়া রয়েছে। নির্দেশনা অনুযায়ী প্রত্যেককে একটি প্রস্তাবনা তৈরি করে জমা দিতে হবে। কাজটি করার জন্য মোট সময় 5 ঘন্টা। তবে প্রকল্পের সমস্যা নির্বাচন, প্রস্তাবনা প্রস্তুত এবং অনুষ্ঠান সূচি তৈরির জন্য জোড়ায় আলোচনার সুযোগ থাকবে এবং এরপর প্রত্যেকে নিজ নিজ খাতায় প্রকল্পের প্রস্তাবনা তৈরি করবে। প্রথম অংশের পর 30 মিনিট একটি বিরতি থাকবে। কাজ: একটি সবুজ প্রকল্পের প্রস্তাবনা প্রণয়ন। দেখো, আমাদের চারপাশে এমন অনেক সমস্যা রয়েছে যা আমরা বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে সমাধান করতে পারি। এখানে কয়েকটি ক্ষেত্র উল্লেখ করা হয়েছে। জোড়ায় আলোচনার মাধ্যমে তোমরা পরিচিত এবং পছন্দ অনুযায়ী নিচের তালিকায় যে কোনো একটি ক্ষেত্র থেকে সমস্যা খুঁজে নাও। এরপর উক্ত সমস্যা সমাধানের জন্য নতুন প্রযুক্তি ব্যবহার করে একটি সবুজ প্রকল্পের প্রস্তাবনা কিভাবে তৈরি করা যায় তাও আলোচনা করে মূল তথ্যগুলো খাতায় নোট রাখো। এরপর নিচের নির্দেশনা অনুযায়ী নিজ নিজ খাতায় সবুজ প্রকল্পের জন্য প্রস্তাবনা প্রণয়ন করো। তবে এই প্রকল্পের জন্য যেন পরিবেশ বান্ধব হয় এবং এর মাধ্যমে পরিবেশের টেকসই সংরক্ষণ সম্ভব হয় তা অবশ্যই বিবেচনায় রাখতে হবে। ওকে, এই জায়গায় সমস্যার ক্ষেত্রগুলো দেখাইছে। তোমাদের এই অ্যান্সারগুলো যতটুকু সম্ভব এই ম্যাথলিস্ট ইউটিউব যে চ্যানেলটা আছে চ্যানেলে পাবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকো এবং পরবর্তী বিষয়গুলোর প্রশ্ন পাওয়ার জন্য। দেখো, সমস্যার ক্ষেত্র: বিদ্যালয় ও আশেপাশের পরিবেশ, নিজ এলাকার কৃষি, বায়ু, বিদ্যুৎ, পানি, সৌর জ্বালানি শক্তি, স্থানীয় সামাজিক অর্থনৈতিক পরিবেশ, নিজ প্রতিষ্ঠানের পাঠাগার, বিজ্ঞানাগার ও ক্যান্টিন। নিচের পয়েন্টগুলো ধারাবাহিকভাবে উল্লেখ করে এককভাবে প্রকল্পটির জন্য একটি প্রস্তাবনা প্রণয়ন করতে হবে। এককভাবে, এটা কিন্তু এককভাবে করতে হবে। প্রস্তাবনা তৈরি, প্রথম অংশ। নির্বাচিত সমস্যার বর্ণনা, অর্থাৎ যে সমস্যা সমাধানের জন্য প্রকল্পটি তৈরি করা হয়েছে তার বিবরণ দিতে হবে। যৌক্তিকতা, কেন এই প্রকল্পটি নেওয়া হচ্ছে তার যৌক্তিক কারণ ব্যাখ্যা করতে হবে। প্রকল্পের সাথে সংশ্লিষ্ট পেশা শনাক্তকরণ, অর্থাৎ এই প্রকল্পের সাথে জড়িত বিভিন্ন খাতভিত্তিক পেশার নাম, দেশীয় এবং আন্তর্জাতিক শ্রমবাজারে উক্ত পেশার চাহিদা কেমন এবং উক্ত চাহিদা পূরণের জন্য কী কী ধরনের ক্ষমতা অর্জন করা প্রয়োজন তা উল্লেখ করতে হবে। প্রস্তাবনা তৈরির দ্বিতীয় অংশ। প্রথম অংশের পরে বিরতি থাকবে। দ্বিতীয় অংশ: ভবিষ্যৎ প্রযুক্তির মাধ্যমে প্রস্তাবিত সমাধান, অর্থাৎ সমস্যাটি সমাধানের জন্য প্রকল্পে কী ধরনের প্রযুক্তি ব্যবহার করা হবে সেগুলোর নাম ও বর্ণনা। ব্যবহৃত প্রযুক্তির মধ্যে কোনগুলো ভবিষ্যৎ নতুন প্রযুক্তি তা চিহ্নিত করতে হবে এবং এগুলোর মাধ্যমে কিভাবে সমস্যাটি সমাধান করা হবে তা সম্পর্কে বিজ্ঞান ভিত্তিক এবং যুক্তি নির্ভর প্রস্তাব উপস্থাপন করতে হবে। এরপরে 5 নম্বর বলছে প্রকল্প কেন্দ্রিক সম্ভাব্য নতুন পেশার দক্ষতা অন্বেষণ, অর্থাৎ প্রকল্পে যেসব প্রযুক্তি ব্যবহারের প্রস্তাবনা দেওয়া হবে সেগুলোর সাথে জড়িত এবং ভবিষ্যতে সৃষ্টি হতে পারে এমন কয়েকটি পেশার নাম, উক্ত পেশার জন্য কী কী দক্ষতা প্রয়োজন হতে পারে, এর ইতিবাচক ও ঝুঁকিপূর্ণ দিক এবং উক্ত দক্ষতা অর্জনের উপায়গুলো ব্যাখ্যা করতে হবে। 6 নম্বরে বলছে পরিবেশের উপর প্রকল্পটির প্রভাব নির্ণয়, অর্থাৎ টেকসই এবং দূষণমুক্ত পরিবেশ নিশ্চিত করতে নির্বাচিত প্রকল্পের ভূমিকা উল্লেখ করতে হবে। 7 নম্বরে বলছে সমাজ বা মানব কল্যাণে প্রকল্পটির ভূমিকা উপস্থাপন, মানে কি উপকার আসবে, এই প্রকল্প স্থানীয় সমাজ ও মানুষের জন্য কি কি উপকার করবে তা বর্ণনা করতে হবে। এরপরে অনুষ্ঠান সূচি তৈরি। দেখো, 8 নম্বর বলছে সবার তৈরিকৃত এই প্রকল্প প্রস্তাবনা উপস্থাপন করার জন্য তোমাদের প্রতিষ্ঠানে কী ধরনের আয়োজন বা ইভেন্ট করা যেতে পারে, উক্ত ইভেন্টের জন্য একটি অনুষ্ঠান সূচি তৈরি করো। কাজটি সুন্দরভাবে সম্পূর্ণ করে জমা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। এই জায়গায় তোমাদের একটা সূচি তৈরি করতে হবে। এই হচ্ছে তোমাদের আগামীকালকের জীবন ও জীবিকার যেই কাজগুলো করাবে এই কাজগুলো, এগুলোর অ্যান্সার আমি রাত্রের মধ্যে ধারাবাহিকভাবে তোমাদের এই যেই ম্যাথলিস্ট ইউটিউব চ্যানেল এই জায়গায় দেওয়ার চেষ্টা করব। তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকো এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবে। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।